হারিয়ে যাওয়া গণভিত্তি ফিরে পেতে মরিয়া বামেরা, নজর সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে, একই সাথে বিজেপি বিরোধিতার সুর সপ্তমে তোলার প্রয়াস। সারা রাজ্যের সাথে সোনামুড়া, বিলোনিয়া, খোয়াই সহ একাধিক মহকুমায় বামেদের সাংগঠনিক প্রভাব প্রতিপত্তি ছিল ঈর্ষা করার মতো। কিন্তু 2018 সালের বিধানসভা নির্বাচনে বামেদের পরাজয়ের পর একদা বামেদের দুর্ভাগ্য খাঁটিগুলি যেন সাংগঠনিক দিক থেকে আরো দুর্বল হয়ে পড়েছে। তার প্রমাণ 2023-এর বিধানসভা নির্বাচনের নির্বাচনী ফলাফল। এই অবস্থায় বামেরা সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়াতে মরিয়া প্রয়াস চালাচ্ছে গোটা রাজ্যে। সংশ্লিষ্ট ইস্যুতে বামেরা সংগঠন মজবুতকরণের দিকে বিশেষ নজর দিয়েছে। মূলত অঙ্গ সংগঠনগুলিকে সাংগঠনিক দিক থেকে শক্তিশালী করার মধ্য দিয়ে বামেরা রাজ্যে ঘুরে দাঁড়াতে চায়। এরই অঙ্গ হিসেবে গোটা রাজ্যে বামেদের বিভিন্ন অঙ্গ সংগঠনের তৃণমূল স্তর থেকে রাজ্য কমিটি পর্যন্ত সম্মেলন সংঘটিত হচ্ছে। মঙ্গলবার সিপিআইএম কাঠালিয়া অঞ্চল কমিটি অফিসের দ্বিতল ভবনে দুটি অঞ্চল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নে। সোনামুড়া মহকুমার অন্তর্গত এই প্রথম ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। একটি অঞ্চল কমিটি হলো নিদয়া, অপরটি কাঠালিয়া অঞ্চল কমিটি। দুপুর 1টায় উভয় অঞ্চলের যৌথ অঞ্চল কমিটি সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধক হিসেবে ছিলেন সর্বভারতীয় কৃষি শ্রমিক উন্নয়নের রাজ্য সভাপতি তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক নারায়ণ চক্রবর্তী, মহকুমা সম্পাদক দীনেশ দাস সহ একাধিক নেতৃত্ব। প্রথম ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে আলোচনা করতে গিয়ে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী ভানুলাল সাহা বিজেপির শাসনকালের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, একটা দমবন্ধকর পরিবেশ ও পরিস্থিতি জিইয়ে রেখে মানুষের প্রতিবাদের কণ্ঠস্বরকে দাবিয়ে রাখতে চাইছে শাসকদল। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় ও রাজ্য সরকার গরিব মানুষের জন্য, নতুন প্রজন্মের জন্য কিছুই করেনি। যারা মাথার ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে তাদের শ্রমের ন্যায্য মজুরি পাওয়া কষ্ট করে এখন। ভানুলাল সাহা উদাহরণ দিয়ে বলেন, বামফ্রন্টের আমলে রেগার কাজ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে 90 থেকে 95 দিন কাজ পাওয়া যেত, আর বর্তমান ডাবল ইঞ্জিন সরকারের পরিচালিত হওয়ায় বছরে 50 দিনের কাজও কষ্টকর, তাও মজুরির টাকা সময় মতো পাওয়া যায় না। রেগার কাজ পাওয়া যায় তৃতীয় বামফ্রন্ট, চতুর্থ বামফ্রন্ট, এই সময় থেকে আস্তে আস্তে যেটা আসলো সর্বশেষ ওই ভোটগ্রহণ থেকে শেষ পর্যন্ত একটা আইন হলো রেগা। সে রেগাতে 100 দিনের কাজ গ্যারান্টি তৈরি হলো। বামফ্রন্ট সেই সুযোগ নিয়ে 90-95 দিনের কাজ দিয়েছে। উপজাতি এলাকায় 150 দিন পর্যন্ত কাজের ব্যবস্থা করেছে। আজকে ডাবল ইঞ্জিনের সরকার, দিল্লি এবং রাজ্যের সরকার মিলিতভাবে আজকে কতদিনের কাজ সরকারের দেওয়া 50 দিন। এই 50 দিনও সব রেগার কর্মীরা পায় না। তাদের দলের পৃষ্ঠা প্রমুখ থেকে আরম্ভ করে মন্ডল পর্যন্ত যত কর্মী নেতা আছে তাদের নামে 100 দিনের কাজ রেকর্ড হয়। আর যারা কাজ করে তাদের শেষ পর্যন্ত 30-32 দিনের বেশি কাজ আসে না, তাও মাসের পর মাস মজুরি পায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।